করোনাকালে দুস্থ মানুষদের সহযোগিতা করার সময় আরটিভির অটিজম বিষয়ক অনুষ্ঠান হাত বাড়িয়ে দিলামের উপস্থাপক এবং পরিচালক সৈয়দা মুনিরা ইসলামের নজরে আসেন ২০ বছর ধরে শিকলবন্দি থাকা শিরিন আক্তার। ২০২০-এর ২৫ আগস্ট তাকে নিয়ে সংবাদ প্রচার হয় আরটিভিতে। পরে তাকে ঢাকায় নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে সম্প্রতি আবারও অসুস্থ হয়ে পড়ায় আবারও তার চিকিৎসার উদ্যোগ নিয়েছেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হাসানের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। একসময় ছিলেন ভীষণ চঞ্চল, তবে ভাগ্যের নির্মম বাস্তবতায় আজ আর নেই সেই চাঞ্চলতা। বলছি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হাজিপুর গ্রামের শিরিন আক্তারের কথা। আর 10টা কিশোরীর মতো তিনিও দেখতেন রঙিন স্বপ্ন। হঠাৎ মানসিক ভারসাম্যহীন হয়ে তার সে স্বপ্ন পরিণত হয় বিভীষিকাময় দুঃস্বপ্নে। করোনার সময় আরটিভির অটিজম বিষয়ক অনুষ্ঠান হাত বাড়িয়ে দিলামের পরিচালক এবং ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম সন্ধান পান শিরিন আক্তারের। সে সময় ঢাকায় 1 মাস চিকিৎসা করানোর পর সুস্থ হয় শিরিন। সম্প্রতি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে ফের চিকিৎসার ব্যবস্থা সহ জীবিকার জন্য আয়েরও একটি ব্যবস্থা করা হয়। দেখতে পাচ্ছি শিরিনের আসলে অবস্থার যথেষ্ট অবনতি ঘটেছে। তো ওষুধ নিয়মিত না খেলে যেটা হয়, নিয়মিত যত্ন না পেলে যাওয়া হয়, সেটাই হয়েছে। তো আমি আজকে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শিরিনকে দেখতে আসলাম। দেখতে এসে মনে হয়েছে শিরিনের চিকিৎসার প্রয়োজন। শিরিনকে পুনরায় আমরা চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাব। অসহায় শিরিন আক্তারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। আমি ব্যক্তিগতভাবে কথা দিয়েছি, এখন থেকে আমি নিয়মিত খোঁজ খবর রাখবো এলাকাবাসী হিসাবে। পঞ্চায়েতের থেকে দায়িত্ব দিয়েছে যার ভ্যান গাড়িটা সুন্দরভাবে চলে এবং সুন্দরভাবে ওই ভাড়া দিয়ে চলতে পারে। কেমন আছেন জানতে চাইলে শিশুর মতো কান্নায় ভেঙে পড়েন শিরিন আক্তার। ভালো না, মারে দেখি না কোনো সুন্দর। পুরোপুরি সুস্থ হয়ে আবারও জীবনের পুরনো ছন্দে ফিরবে শিরিন, এমনটাই প্রত্যাশা পরিবার ও এলাকাবাসীর। আব্দুল হামিদ, আরটিভি।